এই পৃথিবীতে কত মানুষ এসেছে, কত মানুষ চলে গেছে, আবার কত মানুষ আসবে, আবার পৃথিবী থেকে চলে যাবে। এটাই পৃথিবীর সিস্টেম। আজকে আমরা যারা সামনের কাতারে আছি, এক সময় আমরা পিছনের কাতারে ছিলাম। আবার সামনের কাতারে যারা আছি, আমরা চলে যাব, পিছনের কাতার সামনের কাতারে এসে দখল করবে। এটাই পৃথিবীর সিস্টেম। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ হচ্ছে দুনিয়াতে সব মানুষ থাকার জন্য আসে নাই। মানুষ পৃথিবীতে এসেছে সামান্য কিছু সময়ের জন্য, অল্প কিছু সময়। আখিরাতের তুলনায় পৃথিবীর সময়টা একদম নগণ্য সময়। কারণ আখিরাতের একটা দিন হবে পৃথিবীর 50,000 বছরের মতো এক একটা দিন হয়ে যাবে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? 100-200 বছর না, একটা দিন পৃথিবীর। আখিরাতের একটা দিন পৃথিবীর 50,000 বছর পরিমাণ সমতুল্য হবে, এত লম্বা হবে এক একটা দিন। তাহলে আমরা পৃথিবীর যে সময় পেয়েছি আখিরাতের সময়ের একদিনের সমানও না। ঠিক না বেঠিক? 50,000 বছর কি আমরা, তাহলে বোঝা গেছে যে আখিরাতের 1 ঘন্টার সময় আমরা পৃথিবীতে বাঁচতে পারি না, এই সুযোগ নাই। 50,000 বছর, 60,000 বছর হইলে 1,000 বছরই তো 1 ঘন্টায়। আমরা পৃথিবীর যে সময় আমরা পেয়েছি আখিরাতের 30 মিনিটের সময় আমরা পাই নাই। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ পৃথিবীর যে আমরা সময় পাই, এই সময়টা আখিরাতের একদম নগণ্য সময়। আখিরাতের 30 মিনিট যদি আমরা পাই, তাহলে দেখা গেছে আমরা প্রায় 1000 বছরের মতো কাছাকাছি। তাহলে 1000 বছর কি পৃথিবীতে মানুষ বাঁচে না? 100 বছরই তো খুব কম। 100 বছর বাঁচাই খুব কম। এখন যে পৃথিবী সামনের দিকে এগোচ্ছে, মানুষ 50-60-এর ভিতরে পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে। তাহলে এই দুনিয়াটা আমাদের জন্য অত্যন্ত একদম নগণ্য সময় আখিরাতের তুলনা করলে। কিন্তু এরপরেও তো আমরা কি দুনিয়ার লোভ, আমরা লালস ছাড়তে পারছি? দুনিয়ার লোভ লালস ছাড়তে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেনই পৃথিবীতে সৃষ্টি করলেন, কেন আমাদেরকে প্রেরণ করলেন, এর মধ্যে অবশ্যই একটা রহস্য আছে। আল্লাহ যখন সিদ্ধান্ত নিলেন দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টি করবেন, আল্লাহ যখন তিনি মনস্থ করলেন, চিন্তা করলেন, আল্লাহ সিদ্ধান্ত নিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন দুনিয়ার মধ্যে তিনি মানুষ সৃষ্টি করবেন। ফেরেশতাদেরকে দেখলেন, ফেরেশতারা আমার সিদ্ধান্ত হয়েছে আমি দুনিয়াতে মানুষ সৃষ্টি করব। ফেরেশতারা মানুষ সৃষ্টির সময় বাধা দিয়েছে। আল্লাহু আকবার। মানুষ যখন আল্লাহ তাআলা মনস্থ করলেন, সিদ্ধান্ত নিলেন পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করবেন, আদম জাতিরে দুনিয়াতে আল্লাহ তাআলা প্রেরণ করবেন, তখন ফেরেশতারা কিন্তু খুশি হয় নাই, তারা অসন্তুষ্টি হয়েছে, তারা বাধা দিয়েছে। তারা বলছে যে না, এই জাতি আপনি পৃথিবীতে প্রেরণ করেন না, দুনিয়াতে পাঠান না। কারণ আমরা আপনার লক্ষ লক্ষ অগণিত ফেরেশতা আছি। আমরা কেউ দাঁড়ায় আপনার প্রশংসা করতেছি, কেউ আমরা রুকুতে যায় আপনার প্রশংসা করতেছি, কেউ সেজদা যায় প্রশংসা করতেছি। আর আল্লাহ রাব্বুল আলামিনের এত অসংখ্য গণিত ফেরেশতা রয়েছে যারা দাঁড়ায়া আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছে, প্রশংসা করতেছে। দাঁড়ানো অবস্থায় এরা কিয়ামত পর্যন্ত শুধু দাঁড়াই থাকবে, তাদের আর কোনো সুযোগ নাই শুধু আল্লাহর প্রশংসা ছাড়া। ধরে বলেন আল্লাহু আকবার। শুধু দাঁড়ায় তারা প্রশংসা আল্লাহর করতেছে। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। তারা বলছেন আমরাই তো আপনার প্রশংসা করতেছি, তাহলে পৃথিবীতে মানব জাতি প্রেরণ করার কোনো দরকার নাই। ফেরেশতারা বলছে,
এরপরে আরেক শ্রেণীর ফেরেশতা আছে, আরেক দল ফেরেশতা আছে, তারা রুকুতে আছে, হাঁটুতে ধরে তারা রুকু করতেছে। কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতারা শুধু রুকুতেই থাকবে, তারা রুকু থেকে ওঠার কোনো সুযোগ নাই। এই রুকুতে তারা আল্লাহর প্রশংসা করতেছে। আবার আরেক শ্রেণীর ফেরেশতা আছে, তারা সেজদায় আছে, নাক কপাল লাগায়া আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা দিতেছে। আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা দেওয়ার পরেও আল্লাহ বলেন, এক শ্রেণীর ফেরেশতা আছে দাঁড়ায়া আমার প্রশংসা করতেছে, আর এক শ্রেণীর ফেরেশতা আছে রুকুতে যায় আমার রুকু করতেছে, আমার প্রশংসা করতেছে। আর এক শ্রেণীর ফেরেশতা আছে তারা সেজদায় যায় আমার প্রশংসা করতেছে। এদের খাবার নাই, দাবার নাই, লোভ নাই, লালচ নাই, হিংসা নাই, অন্য কোনো কাজ নাই, শুধুমাত্র তাদের আল্লাহর প্রশংসা করে, আল্লাহর তাসবিহ গণনা করা। এরপরও আল্লাহ বলেন, তোদের সেজদা, তোদের রুকু, তোদের কিয়াম আমার কাছে গ্রহণযোগ্য না। আমার বান্দার সেজদা হচ্ছে সবচাইতে দামি। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে সিদ্ধান্ত নিয়েছি এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। তোমরা আমার আদম সন্তান পৃথিবীতে প্রেরণ করতে গিয়া যদি বাধাও দাও, তোমরা যদি স্বীকৃতি নাও দাও, আমার কিচ্ছু আসে যায় না, কারণ তোমাদের সিদ্ধান্ত আমি নেব না। শুধুমাত্র আমি তোমাদেরকে জানাই দিলাম, পৃথিবীতে আমি প্রতিনিধি সৃষ্টি করতেছি, মানব জাতি বানাইতেছি। যেটা বলেন সুবহানাল্লাহ। আর এই মানব জাতির ইবাদত হবে, তোমরা যে দাঁড়ায় আমার প্রশংসা করতেছো, তোমাদের খাবার নাই, দাবার নাই, প্রস্রাব পায়খানা কোনো কিছু নাই, নিদ্রা নাই, কোনো কিছু নাই, যারা শুধু দাঁড়ায় প্রশংসা করতেছো, যারা রুকুতে আছো রুকুতে, যারা সেজদায় আছো সেজদায়, কিন্তু এই প্রশংসা আমার বান্দার একটা সেজদার সমতুল্য হবে না। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতাদের চাইতে দামি আমাদেরকে বানায় দিয়েছেন তিনি কে? আল্লাহ। ফেরেশতারা তৈরি হচ্ছে, বানাইছেন আল্লাহ তাআলা নূর দিয়া। ফেরেশতাদেরকে কি দিয়ে বানাইছেন? সবাই কন্যাকে কি দিয়ে বানাইছেন? আর আমাদেরকে কি দিয়ে বানাইছেন? মাটি দিয়া, তুরাবা, মাটি দিয়া বানাইছেন। মাটি দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আর ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নূর দিয়া সৃষ্টি করেছেন। কিন্তু ওই নূরের চাইতে মাটির মানুষকে যিনি দামি বানাইছেন তিনি কে? নূরের ফেরেশতাদের সেজদার চাইতে আমাদের সেজদার দাম যিনি বানায় দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্য বলেন, হে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার আদম সন্তানকে সিদ্ধান্ত নিয়েছি সৃষ্টি করব, তোমরা যদি আমারে বাধা দাও কোনো কিছু আসে যায় না। তারা বলছেন, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা বলছে, আমরাই তো প্রশংসা করতেছি আপনার, আমরাই তো আপনার তাসবিহ গণনা করতেছি, আমরাই তো আপনার কৃতজ্ঞতা স্বীকার করতেছি। আল্লাহ বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা সিদ্ধান্ত নিয়েছি এর বিন্দু পরিমাণ পরিবর্তন হবে না। আমার সিদ্ধান্ত অনুযায়ী আমি পৃথিবীতে মানব জাতি প্রেরণ করব, সৃষ্টি করব। আল্লাহ কেন মানব জাতিকে বানাইলেন? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানব জাতিকে কেন বানাইছি, কেন সৃষ্টি করেছি? ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার দাসত্ব করার জন্য, একমাত্র আমার গোলামি করার জন্য, একমাত্র আমার ইবাদত করার জন্য, আর কোনো কারণে না। ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার গোলামির জন্য। এখন প্রশ্ন আসতে পারে, বান্দা যদি সবসময় আল্লাহর গোলামির মধ্যে থাকে, দুনিয়ার জীবন বান্দা কেমন ভাবে চালাইবে? দুনিয়ার কাজ কাম কেমনে করবে? ব্যবসা কেমনে করবে? বাণিজ্য কেমনে করবে? চাকরি কেমনে করবে? রাত্রে ঘুমাইব কেমনে? খাবার দাবার কেমনে? দুনিয়ার মানুষের যে কাজগুলি আছে সেগুলি কেমন ভাবে করবে? আল্লাহ বলেন, আমার গোলামি প্রত্যেকটা কাজের মধ্যে বান্দা রয়েছে, আমার গোলামি প্রত্যেকটা আমলের মধ্যে রয়েছে, বান্দার পরিবারের মধ্যে আমার গোলামি রয়েছে, বান্দার রাষ্ট্র পরিচালনায় আমার গোলামি রয়েছে, আমার ইবাদত রয়েছে,
বান্দা এমনকি নাপাকি যখন কাজ করবে, প্রস্রাব পায়খানা করবে, আল্লাহ বলেন ওই প্রস্রাব এবং পায়খানার মধ্যে আমার গোলামে আমার ইবাদত রয়েছে। বান্দা যখন প্রস্রাব করবে, পায়খানা করবে, নবীজির সিস্টেম অনুযায়ী যখন করবে, নবীজির তরিকা অনুযায়ী যখন করবে, ওই প্রস্রাবের ডিলা, ওই প্রস্রাবের টিস্যু আপনার ইবাদতের মধ্যে শামিল করে দিবেন তিনি কে? প্রস্রাব এবং পায়খানার মলমূত্রের কাগজ পর্যন্ত আপনাকে আমাকে যিনি ইবাদতের বানায় দিবেন তিনি কে? এই জন্য বান্দার প্রত্যেকটা আমলের মধ্যে ইবাদত রয়েছে, প্রত্যেকটা কাজের মধ্যে ইবাদত রয়েছে। আপনি মসজিদে পর্যন্ত বাসা থেকে হেঁটে আসলেন, আপনি ঘর থেকে বের হইলেন, আপনি মসজিদে যাবেন, আজকে জুমার নামাজ আদায় করবেন, আপনার প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন 10টা করে নেক লিখে দিয়েছেন। প্রত্যেকটা কদমে কদমে আপনার আমল নামা থেকে আল্লাহ তাআলা 10টা গুনাহ আল্লাহ মুছে দিয়েছেন, এবং প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাআলা আপনার জন্য 10টা করে রহমত